সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডক্টরস কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে ছাদ বাগানে বস্তায় আদা চাষ পদ্ধতি সম্পর্কে বলছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা ছাদে বস্তায় আদা চাষ করতে হলে আমাদেরকে প্রথমেই মাটি প্রস্তুত করে নিতে হবে। কিভাবে ছাদ বাগানে আদা চাষ করার জন্য আমরা মাটি প্রস্তুত করব, এ ব্যাপারে আপনাদেরকে আমি একটা ধারণা দিচ্ছি। তারপর কিভাবে আদার বীজ বস্তায় রোপণ করব সে বিষয়ে আপনাদেরকে বলবো। সম্মানিত ভিউয়ার্স, প্রথমেই আদা চাষ করতে হলে আমাদেরকে মাটি প্রস্তুত করে নিতে হবে। আমরা প্রথমেই ডিসিশন নিব যে আমরা ছাদে কয় বস্তা আদা চাষ করব। যদি ছাদে আমরা সাপোজ 20 বস্তা আদা চাষ করতে চাই, তাহলে আমাদেরকে এরকম সিমেন্টের বস্তার পুরা 10 বস্তা মাটি নিতে হবে। 10 বস্তা মাটিকে আমরা প্রস্তুত করেই আমরা 20 বস্তা আদা লাগাইতে পারবো। এই 10 বস্তা মাটির সাথে আমরা 3 বস্তা বালু মিক্স করব। তারপরে এখানে 3 কেজি হাড়ের গুঁড়া, 2 কেজি শিংকুচি, 100 গ্রাম ট্রাইকোডার্মা, 50 গ্রাম দানাদার বিষ মিশ্রিত করে মাটিগুলো 15 দিন চাপা দিয়ে রাখতে হবে। আর মাঝখানে মাটিগুলো একটু উলটপালট করে দিতে হবে গ্যাস বের হওয়ার জন্য। পরবর্তীতে মাটিগুলো প্রস্তুত হওয়ার পর এরকম সিমেন্টের বস্তা নিতে হবে। সিমেন্টের বস্তার হাফ পরিমাণ মাটি নিতে হবে এবং আমরা বস্তায় মাটি ভরাট করার পর কিভাবে আদার বীজ এখানে রোপণ করব সে বিষয়ে আপনাদেরকে বলছি। সম্মানিত ভিউয়ার্স, আদার বীজ বাজার থেকে ক্রয় করার পর ভালো মানের যে শুকনা আদা রয়েছে সে আদাগুলো আমরা বাজার থেকে ক্রয় করব। ক্রয় করার পর এই আদার বীজকে আমরা অঙ্কুরিত করার জন্য 2টি পদ্ধতি অবলম্বন করতে পারি। একটি পদ্ধতি হলো মোটা কোনো চট বা কাপড় ভিজিয়ে এর সাথে আদা জড়িয়ে রাখলে বা পেঁচিয়ে রাখলে আদাগুলো 1 সপ্তাহের মধ্যে অঙ্কুরিত হবে। আর আরেকটা পদ্ধতি হলো আদা অঙ্কুরিত করার আরেকটি পদ্ধতি হলো বস্তা বা কোনো বলে মাটি রেখে এখানে আদাগুলো রাখার পর উপর দিয়ে হালকা 2 ইঞ্চির মতো মাটি দিলেই 1 সপ্তাহ পরে আদাগুলো অঙ্কুরিত হবে। সেই অঙ্কুরিত আদাগুলো আমরা এই বস্তায় রোপণ করতে পারি। বস্তায় আদা রোপণ করার পদ্ধতি হলো আদার যে অঙ্কুরিত অংশটা উপরের দিকে থাকবে আর পিছনের অংশটা মাটির সাথে 1 ইঞ্চি পরিমাণ পুঁতে দিলেই আদাগুলো এভাবে গাছ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমেই আদাগুলো অঙ্কুরিত করার পর এভাবে বস্তায় রোপণ করেছিলাম। রোপণ করার পর দেখেন মাশাআল্লাহ এভাবেই আদাগুলো 4-5 পাতা হয়ে গেছে। প্রত্যেকটা বস্তায় আদা আমার দেখেন 4-5 পাতা হয়েছে। কোনো বস্তায় দেখেন এখনও এই 2 পাতা বা 3 পাতা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ছাদে আদা চাষ করতে চান তাহলে এভাবেই মাটি প্রস্তুত করে এবং আদা অঙ্কুরিত করে ছাদে আদা চাষ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলছি, সেটা হলো আদা চাষ করতে হলে আপনাকে যে জিনিসটা প্রথমেই করতে হবে সেটা হলো আদা রোপণ করার পর একটা কিছু এখানে মালচিং করে দিতে হবে। সেটা খড়, পাতা বা অন্য দিয়ে, যেমন আমি এখানে কাঠের যে ভুসি আছে কাঠের ভুসি দিয়ে এখানে আমি মালচিং করে দিয়েছি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে ছাদে কীভাবে আদা চাষ করতে হয় এই ব্যাপারে একটা সুন্দর ধারণা পেয়েছেন। তাই আজকে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন পুশ করে রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।